যে আমরা সাধারণ মানুষ মোটামুটি ঐক্য আছে, আন্দোলনে যাই এই যাই, কিন্তু ইসলামিক কোন দলের মধ্যে ঐক্য আছে বলে আমি দেখিনি। 10টা মানুষ 10 মাস আমরা একসাথে থাকতে পারি না, বিজনেসের মধ্যে, সমিতির মধ্যে, রাজনীতির মধ্যে। আমাদের যেখানে রাজনৈতিক ঐক্য নাই সেখানে জাতীয় ঐক্য হবে কিভাবে? সবচেয়ে বড় যে সমাবেশটা হতো তাবলিগ, যেটা বর্তমানে চলছে, এখানেই আমরা ঐক্য ধরে রাখতে পারিনি। দুটো গ্রুপ হয়ে গেছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের সাথে বৈঠক করছে, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে জাতীয় ঐক্যর যে রাজনৈতিক একটা ঐক্যর চেষ্টা করছেন ওনার। রাজনৈতিক ঐক্য বলতে নির্বাচনী ঐক্যের একটা প্রচেষ্টা চলছে, যেহেতু নির্বাচনের একটা রূপরেখা আমরা পেয়েছি, সঠিক দিন তারিখ পাইনি, আমরা ধরে নিতে পারি 26শে জুনের মধ্যে একটা নির্বাচন হবে। তো সেই নির্বাচন কেন্দ্রিক কি বিভিন্ন মহল আলোচনা চালিয়ে যাচ্ছে এক দলের সাথে আরেক দলের। আপনি এই প্রক্রিয়া কি আসলে বাস্তবায়ন হবে, যে এই যে নির্বাচনী ঐক্য বা জাতীয় ঐক্য আগামীতে কি আমরা দেখবো, এরকম কিছু প্রত্যাশা করেন, না রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ সেটা থেকেই যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি সুদূর লন্ডন থেকে বাংলাদেশের প্রতি আপনার যে মনটা পড়ে থাকে এবং বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশ সম্পর্কে যে আপনি চিন্তা করেন তার প্রতি সম্মান প্রদর্শন করে কথা বলছি। আমার সাথে আজকে বিজ্ঞ, আমার অত্যন্ত প্রিয় মানুষ ফজলুর রহমান, এমডি ফজলুর রহমান, যিনি হাজার হাজার তরুণকে একত্রিত করেছেন বাংলাদেশে এবং শত সহস্র স্কুল কলেজ মাদ্রাসা করেছেন। অথচ এই লোকটাকে কেউ তেমন ভাবে চেনে না এবং তাকে ওইভাবে মূল্যায়ন করা হয় না। বাংলাদেশে গুণী লোকের কোনো সম্মান নাই। তো হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ওনার সাথে আমি আগে টকশো করেছি কিনা আমি জানি না, ওনার কিছু কথা শুনলাম, ওনার প্রতি সম্মান জানিয়ে এবং দেশের মালিক জনগণকে শ্রদ্ধা জানিয়ে সালাম জানিয়ে আমি কথা বলতে চাচ্ছি। প্রথম আসি ঐক্য। আমাদের দেশে সবচেয়ে ডিফিকাল্ট যে বিষয়টা সেটা হলো ঐক্য। এক সময় আমরা ছোট থেকে এখন পর্যন্ত আমি বাংলাদেশের সমস্যা কি জিজ্ঞেস করলে সবাই বলে, এটা নিয়ে এসে লিখে ক্লাস 10-এ ভালো নাম্বার পেয়েছিলাম, যে জনসংখ্যা বাংলা ইস্ট পাকিস্তানের বড় সমস্যা। আমি জনসংখ্যাকে অ্যাসেট মনে করি। আমি বাংলাদেশের প্রথম সমস্যা মনে করি, সর্বশ্রেষ্ঠ সমস্যা মনে করি, 10টা মানুষ 10 মাস আমরা একসাথে থাকতে পারি না, বিজনেসের মধ্যে, সমিতির মধ্যে, রাজনীতির মধ্যে। দ্যাট ইজ আওয়ার সবচেয়ে বড় সমস্যা। আমরা একত্রিত হতে পারি না, আমরা ইউনাইটেড হতে পারি না। দ্বিতীয় সমস্যা হলো আমাদের দেশে দালাল ক্রয় করা যায়, দালাল পাওয়া যায়। ভারতে আপনি দালাল কিনতে পাবেন না, ভুটান নেপালে দালাল পাবেন না, আমাদের দেশে ফ্রিতে দালাল পাওয়া যায়। দালালরা মনে করে যে তাদের সম্মান বৃদ্ধি হয়েছে, তারা অন্য দেশের এজেন্ট হিসাবে বাংলাদেশের বিরোধিতা করে। এই যে বিষয়টা, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আসি ঐক্যের কথা। আমাদের যেখানে রাজনৈতিক ঐক্য নাই সেখানে জাতীয় ঐক্য হবে কিভাবে? আমি জাতীয় ঐক্য ফ্রন্টের একজন কারিগর ছিলাম ডক্টর কামালের সাথে, এর আগে জাতীয় ঐক্য ফ্রন্টে ছিলাম। এই দুটো ঐক্যের সৃষ্টি এবং ধ্বংস আমি দেখেছি। তো আমি যেটা বলতে চাই, এই যে এই আমাদের হুজুর মাওলানা জহিরুল ইসলাম ঐক্যের কথা বলেছেন, আমি যদি ওনাকে প্রশ্ন করি বা আমি যদি মানুষকে প্রশ্ন করি, আমি যদি মুসলমান সমাজকে প্রশ্ন করি, যেই যেই আমাদের যে হজের পরে সবচেয়ে বড় যে সমাবেশটা হতো তাবলিগ, যেটা বর্তমানে চলছে, এখানেই আমরা ঐক্য ধরে রাখতে পারিনি। দুটো গ্রুপ হয়ে গেছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। এখন 2 দিনে 6 দিন 3 দিন করে আমরা ঐক্য অনুষ্ঠানটা করি। তাহলে উনি বললেন যে ইসলামিক ঐক্য গড়ে উঠবে। আমি বাংলাদেশে কোনো ইসলামিক ঐক্য গড়বে বলে আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশে যত ওয়াজ নসিহত হয়, এক মাওলানা আরেক মাওলানার পক্ষে কথা বলে না, ওনারা এক মাওলানা আরেক মাওলানার বিপক্ষে কথা বলে। কিছুদিন আগে আমি হাজীগঞ্জ থেকে একজন পীর সাহেবের ছেলেকে নিয়ে আসছিলাম, আমার একটা এতিমখানা আছে ওখানে, পাগড়ি প্রদানের জন্য। তো এর আগে আমি অন্য একজন মাওলানা সাহেবের প্রস্তাব করেছিলাম, তখন উনি ওই গ্রামবাসীরা বললো না, ওনারা এখানে গ্রহণ করা হবে না। অর্থাৎ ইসলাম আমরা নিজেরা এত বিভক্ত করেছি যে সেখানে ইসলামের, বাংলাদেশে যে ইসলাম, এখানে ঐক্য নাই। তাহলে আমরা জাতীয় ঐক্যে ইসলামিক এই নেতৃবৃন্দ কিভাবে কাজ করবে? আমার প্রশ্ন থাকলো সকলের কাছে।
ইভেন বিজ্ঞ ফজলুল হকের কাছেও, যে আমরা সাধারণ মানুষ মোটামুটি ঐক্য আছে, আন্দোলনে যাই এই যাই, কিন্তু ইসলামিক কোন দলের মধ্যে ঐক্য আছে বলে আমি দেখিনি। 54 বছরে আমি দেখেছি ইসলামিক দলগুলো একবার এ দল একবার বি দলের নেজুর ভিত্তি করেছে, একবার এদিকে একবার ওদিকে, এইভাবে তারা দৌড়দৌড়ি করেছে। সুতরাং আমি মনে করি না যে ইসলামিক ঐক্য এখানে হবে এবং জাতীয় ঐক্য হবে।